শালু হাইপারসেক্সুয়াল ডিসঅর্ডার নামে এক অজানা রোগে আক্রান্ত। ওর একবার ফিজিক্যাল হওয়ার ইচ্ছা হলে সামনে যেই থাকুক না কেন তার সাথেই ফিজিক্যাল হয়ে যায়। তেমনি একদিন শালু তার টিচারের জন্য খাবার নিয়ে আসে, আর তখনই ওর ফিজিক্যাল হওয়ার ইচ্ছা হলে নিজেকে আর সামলাতে পারে না, আর তারা অ্যান্টিমেট হয়ে যায়। হঠাৎ একদিন শালুর টিচার বিয়ে করে নেয়, আর শালু সেসব জানালা দিয়ে দেখে নেয়। পরে বাহিরে এসে শালু টিচার বলে, তুমি শুধু আমার টাইম পাস ছিলে। কিন্তু শালু তো টিচারকে ভালোবেসেছিল, আর এখন সে এসব দেখে অনেক ভেঙে পড়ে। একটা হৃদয় ভাঙার পর কেমন লাগে তা হয়তো আমরা কম বেশি সবাই জানি, যেমনটা শালুর সাথেও হচ্ছে। দেন শালু যখন জমিতে বসেছিল তখন অন্যের চেহারায় সে তার টিচারকে দেখতে পাচ্ছিল, আর ওই ছেলেটা ভাবে শালু হয়তো তাকে কাছে ডাকতেছে, তাই সে শালুর কাছে যায় আর ওর সাথে ফিজিক্যাল হয়। পরের দিন শালু যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সবাই শালুর দিকে কুনজরে তাকিয়ে থাকে, তবে শালু তাদেরকে পাত্তা না দিয়ে কাজে চলে আসে। তখনই শালুর মালিক তার বন্ধুদের নিয়ে এসে তাদেরকে সুখ দিতে বলে, কিন্তু শালু মানা করে দেয়। শালু মানা করায় মালিক অনেক রেগে যায়, আর ও শালুর উপর হাত উঠাতেই যাবে তখন শালুই ওকে মেরে দেয়, যার ফলে মালিক আরো রেগে যায় আর শালুকে কাজ থেকে বের করে দেয়। আরো বলে শালু আমার টাকা চুরি করেছে। তাই শালু কষ্ট পেয়ে কান্না করতে করতে একটা ব্রিজে এসে আত্মহত্যা করতে চায়, কিন্তু শালুর মধ্যে আত্মহত্যা করার সাহস ছিল না। এজন্য শালু পিছনে সরে আসে আর বাসায় চলে আসে। বাসায় যাওয়ার পর শালু ওই ছেলেটাকে ডাকে আর ওর হাতে চাবুক দিয়ে বলে, আমাকে মারো। ছেলেটাও কোনো কিছু না ভেবে মারতে থাকে। শালুকে মারার পর ছেলেটা বাসায় চলে যায়। পরে শালু স্যারের ভালোবাসায় পাগল হয়ে জিন্দা লাশের মতো ঘুরে বেড়ায়। শালু নিজেই নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তাই যে কারোর সাথে শালু ফিজিক্যাল হয়। একদিন শালু কারোর সাথে জঙ্গলে দৈহিক সম্পর্ক করছিল, আর সেটা গ্রামবাসীরা দেখে ফেলে। পরে তারা গ্রাম প্রধানকে সবটা খুলে বলে, আর গ্রাম প্রধান শালুকে নিয়ে আসতে বলে। পরে গ্রামের সবাই মিলে শালুকে মারতে মারতে নিয়ে যায়। তাদের মধ্যে অনেকেই পাথর ছুঁড়ে মারে। তখনই সেখানে শালুর প্রেমিক আসে, তবে সব দেখেও ও জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল। পরে গ্রামের সবাই মিলে শালুকে গ্রামের বাইরে বের করে দেয়, আর বলে নেক্সট টাইম যেন এই গ্রামে তোকে না দেখি। শালু কান্না করতে করতে চলে যায়। পরের দিন বেশ আজব রকম ভাবে শালুর লাশ কুয়া থেকে গ্রামবাসীরা বের করে। পরে তাদের মধ্যে একজন বলে, চলো এর অন্তিম সৎকার করে দেই। কিন্তু অন্যরা বলে, এর মতো অপবিত্র মেয়েকে অন্তিম সৎকার নয়, একে নদীতে ফেলে দেওয়া হোক। আর ওই দিনের পর থেকে প্রত্যেক মঙ্গলবার করে গ্রামের দেয়ালে দুজনের করে নাম লেখা থাকে। এই নাম কে লেখে কেউ জানে না, তবে দেয়ালে যাদের নাম লেখা থাকে পরে তাদের লাশ কুয়া থেকে পাওয়া যায়, যেখানে শালুর লাশ পাওয়া গেছিল। শালুর লাশ তো কুয়াতে পাওয়া গিয়েছিল, কিন্তু পুলিশের সন্দেহ দেয়ালে যে নাম লিখছে সে সাধারণ মানুষ, আর তাই সত্য হয়। পরে নাম লেখা লোকটিকে পুলিশ ধরে ফেলে, আর পুলিশ তাকে গ্রেপ্তার করতেই যাবে তখনই ওই লোকটি পুলিশটিকে ধরে আস্তানায় নিয়ে আসে। জ্ঞান ফেরার পর পুলিশ জিজ্ঞাসা করে, আপনি ভূত হয়ে কেন দেয়ালে নাম লেখেন? ডক্টর বলে, শালুর জন্য। পুলিশ রেগে বলে, ও একটা পতিতা ছিল, তাই গ্রামবাসী ওকে গ্রাম থেকে বের করে দিয়েছে, আর সেই মেয়ের জন্য আপনি নিরপরাধ মানুষদের খুন করতেছেন। ডক্টর রেগে গিয়ে বলে, শালুর নামে আর একটা বাজে কথা বললে আমি আপনাকে কেটে ফেলবো। শালু কোনো পতিতা মেয়ে নয়, ওর এক রেয়ার অসুখ হয়েছিল, যেখানে একজন নর্মাল মানুষের তুলনায় ওর 10 গুণ বেশি হরমোন প্রডিউস হয়েছিল, যা খুব কম মানুষেরই হয়। এমন অবস্থাতে গ্রামবাসীরা ওকে হয়রানি করে গ্রাম থেকে বের করে দেয়, কিন্তু আমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। ওর মৃত্যুর পিছনে মালকিন আর তার আশিক ছিল। একদিন গ্রামবাসীদের থেকে পালাতে গিয়ে শালু মালকিনকে পরকীয়া করতে দেখে নেয়, আর এ কথা মালকিন জানতে পেরে শালুকে মেরে ফেলে। শালু মালকিনকে পরকীয়া করতে দেখে নেয়, কিন্তু মালকিন শালুকে দেখে ফেলে। মালকিন অনেক ভয় পাচ্ছিল, কারণ তার হাজবেন্ড গ্রামের জমিদার ছিল। এর জন্য মালকিন শালুকে মারার প্ল্যান করে, আর বলে গ্রামে জানিয়ে দাও শালু এক পতিতা মেয়ে। এরপর মালকিনের পোষা কুত্তারা গ্রামের সবাইকে তা জানিয়ে দেয়, আর মালকিনের আশিক শালুকে খারাপ চোখে দেখতে থাকে। তখনই সেখানে মালকিন চলে আসে। শালু মালকিনকে দেখতেই পা ধরে বলে, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু মালকিন ওর চুল ধরে বলে, তোর জন্য আমি একটা রাতও ঠিক করে ঘুমাতে পারিনি, আর তোকে ছেড়ে দেবো? পর সবাই মিলে শালুকে মেরে কুয়াতে ফেলে দেয়। কিন্তু এই সমস্ত কিছু জমিদার জেনে যায়, আর বাসায় গিয়ে সে তার স্ত্রীর গলা ধরে বিছানায় শুয়ে দিয়ে বলে, তোর জন্য একটা মাসুম মেয়ের জীবন চলে গেছে। কিন্তু মালকিন চালাকি করে আগে থেকেই বালিশের নিচে ছুরি রেখে দিয়েছিল। পরে সে তার হাজবেন্ডের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু জমিদার তো শক্তিশালী ছিল, তাই সে তার স্ত্রীর হাত ভেঙে নিচে ফেলে দেয়। যেই শালুকে সবাই পতিতা মেয়ে ভাবে, আসলে তার কাহিনী এমন নয়। শালু যাকেই ভালোবাসতো সেই তাকে ধোকা দিত। শালু যাকে নিজের সবটা দিয়ে চাইতো সেই তাকে টাইম পাস বলে ট্যাগ দেয়, আর এই লোকটার জন্যই শালুর এমন ভয়ানক রোগ হয়। পরে এই রোগের সুবিধা নিয়ে সবাই তাকে ভোগ করে। সত্যিকার অর্থে শালু অনেক ভালো মেয়ে ছিল, কিন্তু যেখানে সে কাজ করতো সেখানেও ওর মালিক ওর অসুস্থতার সুযোগ নেয়। ওখানে শালুর কোনো ভুল ছিল না, সেখানে ও কাজ করতো আর শুধু কাজেরই টাকা নিত। কিন্তু শালুর সাথে সবাই অমানসিক অত্যাচার করে, এমনকি ওর নিজের বাবাও ওকে ঘৃণা করত। শালুর এই রোগ খুবই মারাত্মক ছিল। যখনই ওর কামরসের উত্তেজনা বেড়ে যেত তখন ও নিজেই নিজেকে আঘাত করত। শালুর এই রোগ অন্যের কাছে স্বর্গ হলেও শালুর কাছে তা অভিশাপ ছিল। এই সব কিছুর পরও গ্রামবাসী ওকে শান্তিতে বাঁচতে দেয় না। মালকিনের ষড়যন্ত্রে শালুকে এই পৃথিবী ত্যাগ করতেই হয়। শালুর জীবন শুরু থেকেই সমস্যা দিয়ে ভরা ছিল, তারপরে লোকজন ওর সাথে এমন ব্যবহার করলো।